সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের একজন বড় শত্রু গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৫ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ল্যাব। বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। গভর্নরের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিদেশে অবস্থানরত গভর্নরের দৃষ্টিগোচর হলে তিনি তাতে অসন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ভারত সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেআইনিভাবে শত শত জাতিগত বাঙালি মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, এসব মানুষকে অবৈধভাবে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলাদেশে পাঠিয়েছে ভারত। রাশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেখানে হেলিকপ্টারের মাধ্যমে প্রাথমিক অনুসন্ধান শেষে উদ্ধারকারীরা জানিয়েছেন, আরোহী কাউকেই জীবিত পাওয়া যায়নি। আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।